ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস, ঈমান, এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। পূজা উপলক্ষে একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি? হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো, তাদের অর্চনা, তাদের ধর্মীয় কাজ করবে, সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না, কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না, এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না, যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরও সচেতন এবং সাবধান থাকবে। অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন, তাদের প্রতি সদাচরণ করতে, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে, তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না, তারা তাদেরটা করবে। কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে, যে তাওহীদ এটা নাজাতের পথ, শিরক এটা ধ্বংসের পথ। আমার বোন শিরকে লিপ্ত, আমার সেজন্য কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব, লা ইকরাহা ফিদ্দীন, কোনো প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার ক্ষতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয়নি। এটা মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এই ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয়। কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায়। উদাসীন কি? উদাসীন হলো নিজের বিশ্বাস, নিজের আকীদা, ঈমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে। আপনাকে পূজায় গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই। আপনার বিশ্বাসটা যদি এত ঠুনকো হয়, নড়বড়ে হয়, তাহলে আপনি মুসলমানই না। মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে কেউ শিরকে লিপ্ত, আপনি তার স্বাধীনতার সুযোগ আছে, সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন, কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কারভাবে নির্দেশনা আছে, মান কাফারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করে, সংখ্যা বাড়ায়, সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কারভাবে কোথাও শিরক হলে সেখানে যেতে নিষেধ করেছেন। অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না, এটা উদাসীনতা। আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা। আপনি মুখে বিশ্বাস যা করেন, কর্ম তার উল্টাটা করলেন। আপনি ঈমানদার, আপনি তাওহীদে বিশ্বাস করেন, আপনি শিরকে অবিশ্বাস করেন, শিরকে হারাম করেন, আপনি সে শিরকে লিপ্ত হলেন, এটা জায়েজ নাই। অতএব ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে। আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটা মাঝামাঝি অবস্থানে থাকবো না। আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব, আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাব। তাদেরটা তাদেরকে করতে দিব, স্বাধীনতা দিব, কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না। বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা, এটি নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি, বিভিন্ন সময় বলেছি। সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো ইবাদত। এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁই বা ধরাধরের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন, সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচ হয়ে সালাম। এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না, এটা হলো সালামের, ওই যে বললাম, সবচাইতে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে। মুখে সালাম দিলে হবে না, পাঁচ হয়ে সালাম দিলে সেটা হবে সালামের একেবারে 16 কলা পূর্ণ করা। এই না আমাদের সমাজের ধারণা, যে মুখে আসসালামু আলাইকুম বলছে, এটা সালাম হয়েছে 1 ডিগ্রি।
আর যদি পা ছুঁয়ে সালাম দেয়, মুখে আসসালামু আলাইকুম নাও বলে, তাহলে এটা হয়েছে একেবারে 16 ডিগ্রির সালাম। এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা। দেখুন, আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, এ জাতীয় কালচার প্রচলিত আছে। ওখান থেকে কদমবুজ ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি। অনেক ওলামা একরাম মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি পা ছোঁয় কেউ, কিন্তু মাথা না নোয়, মাথা সোজা থাকে, এটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন। আবার অনেক ওলামা একরাম ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছেন। বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপালে চুম্বন করা, এ সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছেন। হাদিস থেকে এটা প্রমাণ হয়। এবং হাতে চুম্বন করা, কোন কোন হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে, সেটা চুম্বন করা, কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আছে, যে হাত দিয়ে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম, এরকম কোনো ভাষণ সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক, এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মতো নেই। এটা আমাদের সমাজে চলে আসছে। এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকু বা সেজদার মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয়। ওই যে বললাম, অনেক ওলামা একরামের মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পা ছোঁয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে জায়েজ, অনেক ওলামা একরাম বলেছে। কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই। এটা সালাম না। এটাকে আপনি পা ছোঁয়া বলেন, পায়ের ধুলা নেওয়া বলেন, চরণ ধুলি নেওয়া বলেন, নানা নাম দেন, কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেটা মুখে বলেন, লিখে বলেন, যেভাবে বলেন বলবেন, এটা হলো সালাম। এটাকে যদি সালাম আপনি বলেন, তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সালামের তো জবাব দিতে হয়। আল্লাহ বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে। আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে, ব্যাক করবে। এটা একটা সৌজন্যতা ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা, যে সালাম দিলে আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা। অনেক লোক আছে গাল গলে চলে যায়, অনেক আছে মাথা নাড়ায়, মানে তোমার সালাম আমি রিসিভ করলাম। এগুলো অহংকারী মানুষদের কাজ। ইসলাম বলে না, সালাম দেওয়াটা ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব, রিপ্লাই দিতে হয়। এখন আমাদের সমাজে পা ছুঁয়ে যে সালাম দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে, উনি আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 1 ডিগ্রি বাড়ায় বলবা, একটু বাড়ায় করবা। এখন মনে করেন জামাইয়ের শ্বশুরের পা ছুঁয়ে সালাম দিল, তাহলে এটা যদি সালাম হয়, এটা যদি আপনি সালাম বলেন, তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার এই অভিবাদনের রিপ্লাই করতে হবে, তাই না? তাহলে শ্বশুরে কি করবে বলেন? জামাইয়ের শ্বশুরের পা ধরল, সালাম দেওয়ার জন্য পা পর্যন্ত নেমে গেছে। এখন শ্বশুরের তো জামাইয়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরো বেশি করতে হবে। তাহলে শ্বশুরে কি ধরবে? শ্বশুরের জামাই পায়ের নিচের মাটি ধরতে হবে নাকি? এটা তো হয় না। এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন মুশকিল হলো, এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে, এটা একটা আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে। কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে, এখানে সালাম টালাম কিচ্ছু না, শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু না, দরকার হলো টাকাটা, তাই না? পায়ে হাত দিলে পয়সা। তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না। জামাই যদি যায় শাশুড়িকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা জান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্বা জান বলে, জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে, তাও শ্রদ্ধা প্রকাশ হয় না। শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় ততক্ষণ পর্যন্ত অনেক মুরব্বীরা মনে করেন বেয়াদব ছেলে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে, কিন্তু এখনও এটা আমাদের সমাজে আছে। আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসাবে যদি আপনি করেন, সেজদা রুকু কোনো বিষয়ে সাদৃশ্য না হয়, এটাকে সালাম টালাম বলার কোনো সুযোগ নেই। এটা আপনার সমাজের কালচার আপনি বলেন, কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না, এটা ভিন্ন বিষয় সম্পর্ক।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে, তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো, তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দের আর বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিলেও ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাই ল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা, তুমি অন্য যে কোনোটারে করো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, না হলে সন্তান গুনাহগার হবে। সন্তান গুনাহগার হলে, ত্যায্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কামসে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্যপুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্যপুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন রাগ করে থাকতে পারেন, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নেই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি হয়তো অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত বড় অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদের তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ, তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো, আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাহগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে? আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুনাহগার হন, তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।